সৌদি আরব জেদ্দাতে এক্সিবিশন সেন্টারে 25, 26, 27, 28 ইন্টারন্যাশনাল থার্ড সৌদি এক্সপো শুরু হতে যাচ্ছে। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। আসলে যেখানে আমাদের বাংলাদেশ থেকে 12টি কোম্পানি এসেছে এবং 26টি দেশের অংশগ্রহণে এক্সপোটি শুরু হতে যাচ্ছে। আসলে যেখানে বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দ নাহিদ হাবিবার প্রচেষ্টায় কিন্তু এই অগ্রগতিটা, আমরা এটা ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সরাসরি আমি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। আপনারা আরবি ভাষায় দক্ষ, আপনারা এই আরবি ভাষাতেই তাদের সাথে যোগাযোগ করবেন। দয়া করে আপনাদের মাধ্যমেই আমি অনুরোধ করতে চাই, এই মেলার সুযোগে আমাদের এই সৌদি আরবে সহ বিশ্বে আরও দেশে বেশি বেশি করে বাংলাদেশি পণ্য যেন যায়, এটাই হবে আমাদের চেষ্টা। এটাই মানে আপনাদের মাধ্যমে এই চেষ্টা যেন বলবৎ থাকে। আর আমাদের ঢাকা থেকে আমাদের কর্মকর্তারা এসছেন, ইপিবি থেকে কর্মকর্তারা এসছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই মেলা সফল হোক এবং সেই সাথে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রচারের মাধ্যমে যেন বেশি বেশি প্রচার, বাংলাদেশের পণ্য যেন বেশি বেশি বিদেশে মার্কেট হতে পায় এবং আপনাদের মাধ্যমে বিশেষ করে সৌদিতে যেন আমাদের বাংলাদেশের পণ্য বেশি বেশি করে আসে, আমরা দেখতে পাই। ধন্যবাদ সবাইকে। ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল যেটা 2025, এখানে বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো অংশগ্রহণ করছে এবং আপনারা জানেন এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবি থেকে আমাদের এই বাৎসরিক যে ক্যালেন্ডার থাকে সেটা ক্যালেন্ডারভুক্ত একটা মেলা এটা করা হয়েছে। তার মানে এখন থেকে প্রতি বছরই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হবে। তো এই মেলার মাধ্যমে আমাদের এখানে আমি যতদূর জেনেছি প্রায় 33 লাখ বাংলাদেশি এখানে আছে, যারা বিরাট বড় একটা অংশ আমাদের দেশের মানুষ এখানে আছে। এবং এই মেলার মাধ্যমে কিন্তু আমাদের একটা ভালো কানেকশন তৈরি হবে। যেসব ব্যবসায়ীরা এখানে এসছেন, আমার জানা মতে 12টা ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা এসছেন, এরা এখানে তাদের স্টলে তাদের প্রোডাক্টগুলো এখানে প্রদর্শনের ব্যবস্থা করছেন এবং আপনারা সেই কানেকশন যাতে তাদের তৈরি হয়। বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন, ইনভেস্টর যারা আছেন, সৌদি যারা আছেন আমাদের কাউন্টার পার্ট এবং আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন, ব্যাপক প্রচার করেছেন সৌদি আরবে এবং অন্যান্য স্থানে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে যে কোম্পানিগুলো এসেছেন প্রথমবারের মতো। আমি প্রত্যাশা করি আমরা ব্যাপকভাবে যদি প্রচার করি, এখানে প্রবাসী যে ব্যবসায়ীরা আছেন তাদের কাছ থেকে আমরা যদি বায়ারদের ইনফরমেশন পাই এবং আমাদের যদি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পায়, এই প্রত্যাশা এই মেলার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও অন্যান্য সেক্টরে এগিয়ে যেতে পারব। ধন্যবাদ। তৈরি পোশাক এবং অন্যান্য প্রোডাক্ট, বাংলাদেশের যে প্রোডাক্টগুলো এই সৌদিদের এবং অন্যান্য দেশের যারা বাংলাদেশের গার্মেন্টস সম্বন্ধে জানেন এবং আলোচনা আছে, তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে। তো এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এই উদ্যোগ এবং এটা যেন প্রতি বছর এবং উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং এই প্রচেষ্টা। আজকে এই মেলা ঘুরে আমরা একটা জিনিস অনুমান করতে পেরেছি, বাংলাদেশের অনেকগুলি প্রোডাক্ট আছে, হয়তো ওনারা না জানার কারণে এখানে উপস্থিত হতে পারেনি। তা আমি আশা করি আগামী বছর 2026-এ যে মেলা হবে জেদ্দা স্তরে, আমি মনে করি গার্মেন্টস সেক্টর এবং প্লাস্টিক এবং চামড়া জাতি আরও অনেকগুলি প্রোডাক্ট আছে বাংলাদেশের যেটা এখনো এসে পৌঁছতে পারেনি। আমি মনে করি ওনারা সর্বস্তরের ব্যবসায়ীরা যদি এখানে আসে এবং এম্বাসি আমাদেরকে সহযোগিতা করে, আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পারবো। এখান থেকে আমরা ভালো একটা, সবার আগে একটি কথাই বলবো, সবার আগে বাংলাদেশ সৌদি ফ্যাশন টেক্সটাইল যে এক্সিবিশন, আজকে এক্সিবিশনে আমরা বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে এসে এবং দেখে বুঝতে পেরেছি গতদিনে যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করা হয় নাই, আজকের মেলা থেকে যে একটি আমরা উপলব্ধি পেয়েছি, বাংলাদেশি ব্যবসায়ীগণ এবং ইনভেস্টরগণ আগামী মেলাতে বাংলাদেশিরা যেন তার চেয়ে আরো উজ্জীবিতভাবে এবং বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা তুলে ধরতে পারি, এই আশাই ব্যক্ত করতেছি সকল ব্যবসায়ী দেখার জন্য। এটা আমার দেশপ্রেম দেখা এবং আমি আমাদের এমবিসিকে যারা এমবিসির কর্মকর্তা যারা আছে তারা নিশ্চয়ই এই ব্যাপারে অনেক সহযোগিতা করে। আমিও অনেক সময় কোনো কাস্টমসে বা কোনো এয়ারপোর্টে কোনো মালটা আটকে এগুলি শুকানোর কাজ করে দিতাম আর কি। আগের যারা ছিল, যেমন হাসান সাহেব ছিল মিনিস্টার থাকাকালীন সময়। এখন অবশ্য আমি পার্মানেন্টলি দেশে থাকি।
আসসালামু আলাইকুম। বিদেশের বাড়িতে বাংলাদেশের দোকান দেখে খুব ভালো লাগছে এবং কি দেশের প্রোডাক্ট, আমাদের দেশের প্রোডাক্ট যখন বাইরের দেশে আসে আমরা খুব প্রাউড ফিল করি এবং মনে হয় মানে অনেক আনন্দ লাগে আসলে যে আমাদের দেশের প্রোডাক্ট যাচ্ছে, আমরা খুব গর্বিত হই এবং আমাদের দেশে মানুষজন অনেক কষ্ট করে এগুলি মেক করে বাইরের দেশে পাঠায়। এটা আসলে অনেক ভালো লাগার জিনিস আর কি। তো আমরা দোয়া করি আমাদের দেশ আরো আগে যাবে ইনশাল্লাহ এবং আমাদের দেশের যে ব্যবসায়ী গার্মেন্টস এর যে ব্যবসা আছেন অ্যাসোসিয়েশন, এরা আরো অনেক উন্নতি করবে, এই জন্য আমার দোয়া রইল আর কি। বাড়িতে মাশাআল্লাহ আমরা এরকম একটা আয়োজন, আমাদের দেশের প্রোডাক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এটার জন্য আমরা অনেক গর্বিত। ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ভালো স্টলগুলো আমরা দেখতে পাবো, এটাই আশা করি। ইনশাআল্লাহ ভালো লাগছে, খুব ভালো লাগছে। কোম্পানিগুলো বাংলাদেশের প্রোডাকশনের পণ্য বাংলাদেশ সৌদি আরবে কিন্তু অলরেডি আমরা প্রচার করছি। শুধু আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, যাতে করে গুণগত মান রক্ষা করে যাতে করে এক্সপোর্টটা হয়। এই বিষয়গুলো যেন সরকারের যেন বাণিজ্য মন্ত্রণালয় এবং এক্সপোর্ট ব্যুরো যেন বিশেষ করে নজরদারি করে, কারণ একটা পণ্য বাজারজাত করা সহজ, কিন্তু এটার কন্টিনিউয়াস আমাদের বাংলাদেশের কোম্পানিগুলো এখানে সৌদির মাটিতে তুলে ধরছি, আমরা এটাই আনন্দিত। সবাইকে আমাদের প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। তো এইটা মেলাটা আমাদের বাংলাদেশের এম্বাসির উদ্যোগে, তো আমরাও আসলাম, এখানে যারা স্থানীয় প্রবাসী আছে সবাই আসছে, এই প্রতিষ্ঠানগুলা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা দেখতেছি। যাই হোক, এটাই খুব ভালো একটা উদ্যোগ আমার দেশকে, আমার দেশের প্রোডাক্টকে পরিচয় করার। তো আমি এখানে আসলে আমাদের এম্বাসির মাধ্যমে যে এটা এখানে যে ফ্যাশন শো গুলো আমাদের বাংলাদেশি কাপড়ের যে ইয়াগুলো এখানে তুলে ধরছে, এই জন্য আমরা প্রবাসী বাংলাদেশিরা অনেক আনন্দিত। আজকে সৌদি ফেস্টিভ্যালে এসে অত্যন্ত বেশ ভালো লাগছে এই জন্যই এখানে আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা এবং বায়াররা আসছে, ওনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকে মেলাটাকে প্রাণবন্ত করে তুলেছেন। এবং এখানে যারা আমরা ওকে, সো জেদ্দা এই এক্সিবিশন সেন্টারের পক্ষ থেকে এই সেমিনারের ব্যবস্থা করা হয়েছে, সো এটার জন্য অনেক ধন্যবাদ। এবং এই সেমিনারে যে একটা আমাদের দেশের একটা প্রোডাক্টকে ব্র্যান্ডের যে কথা বলা হয়েছে, ইটস রিয়েলি গুড। ধন্যবাদ সব থেকে প্রথম যে আমাদের সাংবাদিক ভাইদেরকে। আজ থেকে প্রায় 1 মাস যাবত আপনারা যেভাবে প্রচারণা করছেন এই সৌদি আরবের জেদ্দায় ফ্যাশন এক্সপোতে, আলহামদুলিল্লাহ সেটা আজকে আমরা দেখলাম আমাদের অনেক ব্যবসায়ী বাংলাদেশি যারা আছেন সৌদি আরবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেছেন। এবং ধন্যবাদ সৌদি সরকারকে, এত সুন্দর একটা যে আয়োজন এই তৃতীয়বারের মতো হয়েছে জেদ্দায়। এবং আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে এসেছে, এখানে আমরা অ্যাভেলেবেল কাপড় এবং অন্যান্য আমাদের যা দরকার সব অ্যাক্সেসরিজ এখান থেকে পাচ্ছি। এই ধরনের প্রোগ্রামের জন্য বাংলাদেশ কনসুল জেনারেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আলাইকুম, এখানে আইসা পরিবেশটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। এবং আমি বাংলাদেশের 12টা শোরুম নিছে, অনেক সুন্দর। আগামীতে যারা আরো সুন্দর করে পরিবেশটা করে আরো অনেক ভালো লাগবে। এটা তো আসলে থার্ড সৌদি এক্সপো। তো আমরা আজকে এই মেলায় আমরা এইবার প্রথম আমরা এখানে অ্যাটেন্ড করেছি। তো আমরা মোটামুটি তো এখানে ভিজিটররা দেখলাম যে তাদের বেশ আগ্রহ আছে, তারা আসতেছে। যদিও একটু আমাদের বিজনেসের প্যাটার্ন আর তাদের বাইং প্যাটার্ন একটু ভিন্ন। এখানে যারা আসতেছে অধিকাংশ ফ্রম বাংলাদেশ, বাট আমি আমার পড়াশোনা কমপ্লিট করেছি মালয়েশিয়াতে। আমি আজকে এই সৌদির এই ইভেন্টে এসেছি। এটা হচ্ছে সৌদির 3য়তম ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল ইভেন্ট। এইখানে হচ্ছে আসার পরে আমি দেখলাম যে সৌদিতে কিরকম ভাবে মানুষের ফ্যাশন, তাদের হচ্ছে যে ফ্যাশনের প্রতি যে তাদের ফ্যাশনকে। আমাদের এখানে অনেকগুলো স্টল হয়েছে বাংলাদেশ থেকে যারা আসছেন, এবং আমি যে স্টলটায় আছি ভাইয়াটাও অনেক স্মার্ট, এবং আমার মনে হয়েছে ইনার দেখে শেখা উচিত সবাইকে, মানে অ্যাকচুয়ালি প্রপারলি যে ক্যান্টন ফেয়ারের মধ্যে কিভাবে স্টল সাজাইতে হয় বা কিভাবে কি করতে হয়। সো আর আমরা যারা যদি বেশি ভালো যেটা লাগছে সেটা হলো গিয়ে ওরা আমাদের কান্ট্রিটাকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা উই আর নট ইনটু ফুড আর উই আর ইনটু ফুড সেকশন, নট ইনটু ফ্যাশন সেকশন, বাট অনেক ভালো লাগছে যে ফ্যাশনেও বাংলাদেশ অনেক গ্রো করতেছে। আর বাংলাদেশ নোন অ্যাজ সেকেন্ড বেস্ট টেক্সটাইল ইম্পোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। সো এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশটা ইনশাআল্লাহ চায়নাকে বিট করে ইনশাআল্লাহ হোপফুলি স্লোলি আমরা আরো উপরের দিকে যেতে পারবো। হোপফুলি আমরা আগে এক নম্বর সেই প্রথম বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে এখানে
এক্সপোতে নিয়ে এসেছে। এটা আমাদের জন্য আসলে আমি মনে করি যে নতুন একটি দ্বার ওপেন হবে আমাদের জন্য সৌদি আরবে। মাধ্যমে আমাদের দেশের গার্মেন্টস সেক্টর আরো সৌদি আরবের বাজারে আরো প্রসারিত। এমনি আমাদের সৌদি আরবে আমাদের বাংলাদেশি পণ্যের বেশ চাহিদা আছে এবং আমরা মোটামুটি এখানে 15-20 বছর থেকে এই গার্মেন্টস সেক্টরে বিজনেস করে আমরা বাংলাদেশে ফ্যাক্টরি করছি এবং আমরা সরকার সোফার সারা মোটামুটি ভালো, অনেকেই অর্ডার দিতে ইন্টারেস্টেড। সৌদিয়ানরা বাংলাদেশের সাথে কাজ করতে খুব ইন্টারেস্টও করতেছে। সো ওগুলো নিয়ে কালকে রেসপন্স ভালোই ছিল, আর আজকেও যাচ্ছে, আরও আমাদের 2 দিন আছে কালকের। সো আমরা এক্সপেক্ট করতেছি আরও ভালো কিছু রেসপন্স পাবো। তার ভিতরে অন্যতম দেখলাম এই স্টলটা, ওদের স্মার্ট এবং কি ওদের কাপড়ের ফেব্রিক যে উন্নত মানের আসছে আমাদের সৌদি আরব এবং ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য প্রযোজ্য। ধন্যবাদ। আমার কোম্পানির নাম হচ্ছে SM কর্পোরেশন। বাংলাদেশ থেকে পার্টিসিপেট করছি এই সৌদি ফ্যাশন টেক্স এক্সপোতে। এখানে বেসিক্যালি আসা হচ্ছে মিডল ইস্টার্ন মার্কেটটাকে ক্যাচ করার জন্য। বাংলাদেশ কিন্তু টেক্সটাইলের মধ্যে বিশ্বের মধ্যে 1 নম্বরে ছিল। বর্তমানে আমরা আশা করি বাংলাদেশ এই টেক্সটাইল অথবা যে ফ্যাশন জগতের যে একটা নাম আছে সেটা সৌদি আরবের যে প্রবাসীরা আছে সেটা নিয়ে কাজ করবে এবং সৌদি বাংলাদেশ ইনভেস্ট অ্যাসোসিয়েশনের যে সংস্থাটি আছে সেটার ব্যাপারে খেয়াল রাখবে, অর্থাৎ বাংলাদেশি ব্যবসায়ীদের সৌদি আরবে ইনভেস্ট করার জন্য কাপড়ের মাধ্যমে ক্লথের মধ্যে সেটা তারা খেয়াল করবে এবং আমরা আশা করি আমাদের আগে আমরা যারাই ছিলাম শ্রম বাজার হিসাবে কর্মচারী হিসাবে পরিচিত ছিলাম, এখন আমরা সবাই এখানে ইনশাআল্লাহ ব্যবসায়ী হিসাবে ইনভেস্টর হিসাবে পরিচিত। আমাদের অনেক সম্মান আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে এই দেশের সাথে। আমি এসেছি সৌদি থার্ড ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল মেলায় এসেছি। এখানে আমাদের বাংলাদেশি অনেক স্টল এসেছে, বাংলাদেশিরা অনেক পণ্য নিয়ে এসেছে। বাংলাদেশি পণ্য দেখেও খুব ভালো লাগছে এবং সবাই ইনভেস্টর হওয়ার জন্য চেষ্টা করে এবং সফলভাবে ব্যবসা করার জন্য পরিচালনা করে সৎ এবং সফলতার সহিত। আমি এই বলে আমার বক্তব্য। আলহামদুলিল্লাহ, থার্ড সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো বাংলাদেশের জন্য নিউ বিজনেস অপরচুনিটির জন্য খুব দারুণ একটা সুযোগ। আমরা আশা করছি এই এক্সিবিশনের মাধ্যমে আমরা নতুন নতুন কাস্টমার এবং আমাদের বিজনেসকে ভালোভাবে ডাইভার্সিফাইড করার যে উৎফুল্লতা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং ধীরে ধীরে সৌদি আরবে বাংলাদেশের পণ্যগুলা খুব সৌদিদের হাতে পৌঁছে গেছে এবং লোকাল মার্কেটে আরো অনেক দেশের মানুষের হাতে পৌঁছেছে। আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টরটা অনেক সুন্দর সেটা সবাই বুঝতে পারছে। السلام عليكم ورحمة الله وبركاته. أنا كابتن حور عوض. اليوم زرت هذا المعرض صراحة مرة يعني عجبني وأبهرني جدا لأنه ورانا مواهب الناس والأزياء من جميع البلدان، يعني من مختلف البلدان ما شاء الله، وجدا أعجبت بها صراحة. يعني كمان في بنغلاديش في আমাদের বাংলাদেশি স্টল দেখে এখানে খুব আনন্দিত হয়েছি এবং আমরা প্রবাসীরা প্রচার করব যাতে আমাদের বাংলাদেশি পণ্য বিশ্বে একটি মাথা উঁচু করে দাঁড়ায়। এবং আপনার বেঞ্চমার্ক অ্যাপারেলস লিমিটেড চিটং বেসড কোম্পানি। আমরা এইবারের মতো সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এসে আমাদের খুব ভালো লাগছে। আমরা ভালো পজিটিভ রেসপন্স পাচ্ছি ক্রেতাদের থেকে। সামনে আশা করি ভালো হবে, নতুন মার্কেট বাংলাদেশের জন্য। আর বাংলাদেশ থেকে আমার মনে হয় 10-12 জন স্টল আসে, তো আরও যদি আসতো তাইলে হয়তো আমাদের দেশের জন্য আর একটু বেটার হইতো, প্লাস একটা ভালো জায়গা নিয়ে। বাংলাদেশ ওয়েলকাম, জাপানিজ, চাইনিজ ওয়েলকাম ইন এই জ্যাকেটটা বিশেষ করে সৌদি ইয়াং জেনারেশন খুব পছন্দ করে। আমাদের এখানে এসে কয়েকজন দেখে গেছে, আলাপ করতেছে, আলাপ চলতেছে। এটা কিন্তু আমরা দেখেন এটা সানডিওয়ারের ডেভেলপমেন্ট, এরকম অনেকগুলো ডেভেলপমেন্ট আমরা করছি যেগুলো কম প্রাইসে নতুন মার্কেট যাতে করে আমরা ধরতে পারি। আমাদের যে أيام أنا حكون معاكم يوم 27 سبتمبر. رانيا خوغير لايك مي فولو مي. شكرا. আমরা ব্যাঙ্গালোর গ্রুপ এখানে পার্টিসিপেট করতেছে আমাদের ওয়ান অফ দ্য ফ্যাক্টরি আরবি ফ্যাশন লিমিটেড। ফার্স্ট টাইম আমরা এখানে পার্টিসিপেট করতে আসছি
উই বিলিভ যে এখানে একটা ভালো মার্কেট আছে। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের মেলাতে আমার কাছে আসলে অনেক ভালো লাগছে, কারণ আমাদের বাংলাদেশের কিছু স্টল এখানে দেখছি, আমার কাছে অনেক সুন্দর লাগছে, কারণ এরকম আমি আর কখনো দেখিনি যে আমাদের এরকম বাংলাদেশের স্টলগুলো, অনেকগুলো বাংলাদেশের স্টল আর মেন্সের আইটেম করি, কিডসের আইটেম করি এবং লেডিস তিনটাই করি। তারপরে আমরা এখানে যেই আইটেমগুলো এখানে ট্রেন্ড, যেগুলো মিডল ইস্টে এখন সবাই পড়তেছে এবং মিডল ইস্টের বাজারে এগুলোই চলে, এই জন্যই আমরা এখানে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি। হচ্ছে রিনাউন্ড অ্যাপারেলস লিমিটেড। আমরা এই সুরিয়ার এই প্রথমবার এই মেলায় অংশ নিচ্ছি। আমরা এই মার্কেটে যাচাই করতে আসছি ধরনের। এই 2 দিনে বেশ কিছু বায়ারের আমরা পাবো, তো ইনশাল্লাহ আশা রাখি আমরা বাংলাদেশের জন্য কিছু অর্ডার নিয়ে এখান থেকে যেতে পারবো ইনশাল্লাহ। It was really nice. I have really enjoyed this event, and it's my first time coming in this event, so I really enjoyed a lot, and I think Saudi third Expo, International Expo, এখানে প্রায় পৃথিবীর সব দেশ আছে, তো তার মধ্যে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি এবং বাংলাদেশকে এমন একটু উচ্চ লেভেলে আনতে পারছি দেখে আমার আমরা গর্বিত যে আমাদের বাংলাদেশের অনেকে অংশগ্রহণ করেছেন। আজকে জেদ্দায় একটা মিলন মেলার মতো সৃষ্টি হয়েছে। আর আমরা সবাই জানি আজকের দুনিয়াটা এটা হলো গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজ হিসাবে যেহেতু আমরা সুদূর প্রবাসী হওয়া সত্ত্বেও বাংলাদেশের বিভিন্ন আইটেমসগুলো এখানে এসেছে এবং এখানকার সংস্কৃতির সাথে যেভাবে মিলবন্ধন করা বিষয় তুলে ধরার জন্য মাধ্যম হচ্ছে আজকের এই বাণিজ্য মেলা। আজকের এই বাণিজ্য মেলার মাধ্যমে চোখ এবং মন এই দুটোর মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে প্রসারের মাধ্যমে বাংলাদেশের সমস্ত পণ্য উপস্থাপিত হবে সারা বিশ্বে এবং উত্তরোত্তর বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে, সেই প্রত্যাশা রাখছি। জি প্রিয় দর্শক, ইন্টারন্যাশনাল থার্ড সৌদি এক্সপো, যেখানে টেক্সটাইল, লেদার সহ বিভিন্ন সামগ্রীর বাংলাদেশি 12টি স্টল অংশগ্রহণ করেন এবং 26টি দেশের বিভিন্ন পণ্য এখানে আছেন। আসলে যে এক্সিবিশনটি উদ্বোধন করেছেন মাননীয় নবাগত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, আমি তাদের যে কথা এবং এখানে যে গ্রাহকরা আছে তারা কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট দেখে তারা কিন্তু উৎসাহিত উজ্জীবিত হয়েছেন। আনিস সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।